আসসালামু আলাইকুম, সবাইকে আমার চ্যানেলে আরেকটি পর্ব দেখার জন্য স্বাগতম জানাচ্ছি। আজকে তৈরি করে দেখাবো ঢাকাইয়া পরোটা। ঢাকাইয়া পরোটা খুবই ফুলকো হয় আর মচমচে হয়। তৈরি করে দেখেন, অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো এখন ঢাকাইয়া পরোটা কিভাবে বানাতে হয় তা দেখিয়ে দিচ্ছি। 1.5 কাপ নিয়েছি ময়দা, নিয়েছি লবণ আর নিয়েছি তেল 2.5 টেবিল চামচ। আর এছাড়াও এই পরোটাগুলোকে ডুবো তেলে ভাজবো, সেজন্য ডুবো তেলে ভাজার জন্য লাগবে তেল। আমি এখানে 1.5 কাপে 3টি বানাবো, হাফ কাপে একটা, তো সেই হিসাবে আপনারা বেশি বানাতে চাইলে নিয়ে নেবেন। এখন একটা মিক্সিং বোলে ময়দাগুলোকে নিয়ে নিচ্ছি। এখন এতে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি তেল 1 টেবিল চামচ পরিমাণ। দিয়ে এখন তেল, লবণ আর ময়দাটাকে ভালো করে মিশিয়ে নিব। ভালো করে মেশানো হয়ে গেলে এখন আমি নরমাল পানি দিয়ে ডো তৈরি করে নিব। ডো তৈরি করে নিয়েছি, নিয়ে এখন আমি ঢেকে দিব 15 মিনিটের জন্য। পনেরো মিনিট পর ঢাকনা খুলে এখন আমি মথে নিব। মথে নিয়ে এখন আমি 3 ভাগ করে নিয়েছি। 3 ভাগ করে নিয়ে 1 ভাগকে এখন রুটি বেলে নিব আর দুটাকে আবার ঢেকে দিচ্ছি। রুটিটাকে বেলে নিচ্ছি। রুটিটা বেলে নেওয়া হয়ে গেলে এখন এর উপরে তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে এখন রুটিটার উপরে হাত দিয়ে ভালো করে লাগিয়ে দিব। এতে করে লেয়ারগুলো খুব স্পষ্টভাবে বোঝা যাবে। এখন আমি এর উপরে দিয়ে দিচ্ছি ময়দা, ছিটিয়ে দিচ্ছি। ময়দা আর তেলটাকে দেওয়ার পর আমি একটা ছুরি দিয়ে এখন মাঝখান থেকে কেটে নিচ্ছি এক সাইডে, আর এক পাশ থেকে এখন আমি রোল করে নিব। যেরকম আমরা গোল পরোটা তৈরি করি ঠিক একইভাবে। রোল করা হয়ে গেলে পানের খিলির মতন করে তৈরি করে নিয়ে এখন আমি সাইড থেকে এভাবে করে দিব, মাঝখানে এনে দিব। এভাবে করে নিয়ে এখন নিচের অংশটাকে কেটে দিব। বানিয়ে নেওয়ার পর এখন আমি পুরাটাতে তেল লাগিয়ে নিব, নিয়ে আবার ঢেকে দিব 15 মিনিটের জন্য। তো আমার এখানে তেল প্রায় 1 চা চামচের মতন রয়ে গেছে। এখন আমি ঢেকে দিচ্ছি 15 মিনিটের জন্য। 15 মিনিট হয়ে গেছে। তো এখন একটাকে নিয়ে রুটি বেলে নিব, আরগুলোকে আবার ঢেকে রেখে দিচ্ছি এক পাশে। এখন নিচের সাইডটাকে ধরে এভাবে চেপে বসিয়ে দিয়ে রুটি বেলে নিব। এখন রুটি বেলে নিচ্ছি। যেহেতু রুটিটাতে এখন তেল আছে, তো তেল বা ময়দা কিছু দিতে হবে না, শুধুমাত্র বেলে নিচ্ছি। রুটিটাকে বেলে নিয়েছি, আর রুটিটা একদম পাতলা কিংবা একদম ভারী হবে না, আর প্রতিটা লেয়ার স্পষ্টভাবে বোঝা যাচ্ছে বেলে নেওয়ার পর। এখন তেল গরম করে নিয়ে ডুবো তেলে এখন ভেজে নিব। পরোটাটাতে তেল তুলে তুলে দিচ্ছি যাতে করে ইজিলি ফুলে ওঠে। দুনো পাশ ভালো করে ভেজে নিয়ে এখন তেল ঝরিয়ে তুলে নিচ্ছি টিস্যু তাওয়ালের উপরে, যাতে করে এক্সট্রা তেলটা চুষে নেয়। আপনারা চাইলে কোনো ঝাঁঝির উপরে রেখে দিতে পারেন, তাহলে এক্সট্রা তেলটা নিচে পড়ে যাবে। বানিয়ে নিলাম ঢাকাইয়া পরোটা। আর এছাড়া এই পরোটাগুলোকে ছোলার ডালের সাথে পরিবেশন করা হয়। তো ছোলার ডালের একটা ভিডিও আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো তৈরি করে দেখেন, অবশ্যই ভালো লাগবে। আবারও আপনাদের পছন্দের কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। সবাই অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশা। আল্লাহ হাফেজ।